আপনাদের ভিতরে যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতিটা যদি কোনো অবস্থায় একটু কন্ট্রোল আনা যায়, এটা যদি একটু লাগামহীন একটা দুর্নীতি দেশ, এটা যদি একটু কন্ট্রোলে আনা যেত তবে কিন্তু দেশের উন্নতি আরও অনেক হতো। তা আপনি এখানে যারা বসা আছেন এবং আমি ছাত্রছাত্রী ভাইদেরও অনুরোধ করবো, এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের একটা সংগ্রাম করা দরকার। আরেকটা একটু বলতেছিল মাদক, মাদক কিন্তু একেবারে খুবই বেশি ছড়িয়ে গেছে। যেহেতু মাদক এই আমাদের এই মিয়ানমার বর্ডারে ওদিক দিয়ে প্রচুর মাদক চলে আসে, এবং এই মাদক কিন্তু আগে এরকম ছিল না। আগে ইভেন এই আমার মুরব্বী কবির ভাইয়ারা আছেন এখানে সামনে, তাদের সামনে কেউ একটা সিগারেটও খাইত না। এখন তো গাঁজা গুঁজা সব এই খাওয়া সামনে শুরু করে দেয়। এই জন্য যদি আপনারা একটু সচেতন হন তবে হয়তো এইগুলি একটু বন্ধ হতে পারে। তা আমি প্রশাসনেরও আমি বলবো এই ব্যাপারে আপনারা একটুখানি সচেতন হতে হবে, এই মাদকটাকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। আমাদের এসপি সাহেব একটা ভালো কথা বলছেন যে খেলাধুলার ভিতরে যদি থাকলে এই মাদকের এই নেশাটা কিন্তু কমে। এই জন্য আমি গতবার ওই ট্রেনিংয়ে আমি কয়েকটা স্কুলের মাঠকে আমি ভরাট করা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে বর্ষাকালে আমাদের খেলাধুলার কোনো সুযোগ থাকে না, ওই সময় যেন তারা খেলাধুলা করতে পারে, যেন একা এই দোকানে বসে বসে গল্প সল্প না করে। এই জন্য কিন্তু তারপরও দেখা গেছে খেলাধুলার মান কীরকম বাড়ছে আমি জানি না। এই কবির বা হ্যাং তারা আছে, এমনি কিন্তু 100 মিটার দৌড়, এই 3টা দৌড়ে উনি কিন্তু ফার্স্ট হতো। আমরা ছোটোকালে দেখি হাফের পাড়ায় এখানে তারা দৌড় দৌড়তো ক্লাস 10 থেকে। তো এখন তো ওইরকম খেলাধুলা কীরকম হয় আমি জানি না। তো বাট এই খেলাধুলার চর্চাটা কিন্তু রাখতে হবে। এই খেলাধুলাটা যদি হয় তো অন্যান্য কতগুলি যে আছে পদভ্যাস, এগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যায়। আর আমি ওই শিক্ষকদের অনুরোধ করব প্রাইভেট পড়ানোটা যদি একটু কমায় আনতে পারে। যেহেতু এই প্রাইভেট পড়ায় কিন্তু এখন আমাদের সময় কিন্তু তো প্রাইভেটের ওরকম সুবিধা ছিল না, বা টিচার ওরকম প্রাইভেট পড়াতো না। বাট এখন এই প্রাইভেটের সংখ্যাটা কিন্তু খুব বেড়ে গেছে। আমি ওই সেই সময়কার বিডিপির মহাপরিচালক হিসেবে আমি এক সময় একটা সিস্টেম করে দিয়েছিলাম যে যারা প্রাইভেট পড়াবে না যে সব শিক্ষক, তাদের একটু বেতন একটু বৃদ্ধি করে দেয়, তাদের একটা অ্যালাউন্সের মতো করে দেওয়া হলো। ওরা এক সময় দেখি যে উনি আবার আমাদের ওই জানেন যে শিক্ষক প্রতিনিধি আবার গভর্নিং বডিতে থাকে, কে একজন আমার বলতেছিল ভাই স্যার উনি এখন প্রাইভেট পড়ানো শুরু করে দিয়েছে। যেহেতু আমরা যেই অ্যামাউন্টটা দিই ওটা থেকে প্রাইভেট পড়ালে তার অ্যামাউন্টটা আর একটু বেশি হয়। এইগুলি দিকেও আপনাদের একটু খেয়াল রাখতে হবে শিক্ষক মহোদয়কে, যে আপনারা প্রাইভেট পড়ান। যেহেতু আমাদের দেশের শিক্ষকদের যে বেতন আমরা কিন্তু অতটা উঠাইতে পারিনি, এই জন্য তার অর্থনীতির জন্য দরকার হতে পারে, কিন্তু তাতে শিক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করে। এখানে আমাদের ইসেও আছে যে চাপুরা কলেজের প্রিন্সিপাল মহোদয় আছেন, আপনার কলেজের দিয়েও কিন্তু